হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাইস ব্লগ। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমার আগের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এখানেই আর কি শেষ করেছিলাম আমার ব্লগটি। তো টি গার্ডেন থেকেই শুরু করলাম আমার আজকের ব্লগটি। তো টি গার্ডেন মানে অনেকটা এলাকা জুড়ে টি গার্ডেন রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর মানে কি বলবো, মানে অপরূপ একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে আমি অনেক অনেক ভিডিও, অনেক অনেক রিলস, অনেক কিছু করে নিয়েছি। তো যাই হোক, আমাকে দেখে বুঝতেই পারছো, তো অনেক রিলস করেছি। আর চারিপাশটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে দারুণ দারুণ লাগছিল। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত, হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি। তো এখন দেখতেই পাচ্ছ যে হাঁটু হাঁটু করে যাচ্ছি বৌদ্ধ মন্দিরে। আর মানে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় হাঁটতে বেশ বেশ মজা, অনেকটা কষ্ট হয় বটে, তবে হেঁটে ভীষণই মজা। তো সকলে মিলে একসঙ্গে যাচ্ছিলাম এই বৌদ্ধ মন্দিরে। তো অ্যাট লাস্ট বৌদ্ধ মন্দিরে আমরা পৌঁছে গেছি। তো চলো, এই যে বৌদ্ধ মন্দিরটা পাশাপাশি দুটো মন্দির রয়েছে, তো দুটোই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক বৌদ্ধ মন্দিরে। আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং, আমাকে খুঁজে দে জল ফড়িং। এই বৌদ্ধ মন্দিরটা বেশ অনেকটা উঁচুতে, তোমরা দেখে বুঝতেই পেরেছো। অনেকগুলো সিঁড়ি পার করে তারপর আমরা এই বৌদ্ধ মন্দিরে পৌঁছতে পেরেছি। তো যাই হোক, এই বৌদ্ধ মন্দিরের চারিপাশটা না বেশ সুন্দর এরকমভাবে মানে সাজসজ্জায় মানে সজ্জিত করা হয়েছে, বেশ অসাধারণ লাগছিল সিনারিগুলো দেখতে। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্যেই আর কি। আর এই মন্দিরের যেহেতু অনেকটা উঁচুতে আছে মন্দিরটা, তো এখান থেকে না পাহাড়ের ভিউটা দেখতে এত অপূর্ব লাগছিল, মানে দারুণ দারুণ একটা মানে সৌন্দর্য আর কি। তো আর এখন দেখো, এটা নেক্সট দিন, তো আমরা চলে এসেছি নেপাল বর্ডারের কাছে। তো দেখে বুঝতেই পারছো, এই যে নেপাল বর্ডার। তো আর নেপাল বর্ডারে মানে নেপালে আর কি ঢুকেই কিছুটা যাওয়ার পরে একটা মন্দির রয়েছে, এখানে রয়েছে রাম সীতার মন্দির, আর রয়েছে নাগ দেবতা রয়েছে। তো যাই হোক, তোমরা কাছের ভেতরে রয়েছে যেহেতু বুঝতে পারছো না, তবে যাই হোক, রাম সীতার মন্দির ভীষণই সুন্দর। আর এখানে রয়েছে নাগ দেবতা আর কি, যা খুব সুন্দর লাগলো দেখতে। তারপর দেখো, এই নেপালের একটু মার্কেটটা একটুখানি মানে তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি। তো অনেকটা বেশ আমরা হেঁটেই আর কি মার্কেটটা ঘুরলাম, বেশ ভালো লাগলো মার্কেটটা। আর তো এটাই, তো চলো দেখতে থাকো। এখন দেখো, নেপাল বর্ডার ঘুরে চলে এসেছি আমরা মিরিকে।
তো এই হচ্ছে মিরিক। আর মিরিকের এটা হচ্ছে পার্ক। তো পার্কটা না এখনও পুরো কমপ্লিট হয়নি। তো যাই হোক, মিরিকে বেশ ভালো লাগলো। সামনে ওরকম জল রয়েছে আর ওপারে রয়েছে কিছু ঝর্ণা, মানে সরি, ঝাউ গাছ, আর একটা ব্রিজ রয়েছে, ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। তো এটাই। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন